মুতাসিম বিল্লাহ আশরাফি সাহেব হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সীমাহীন শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন এবং এই মজলিসে অর্থাৎ এই মাদ্রাসা বা মসজিদ উপলক্ষে দিস্তারের পারেহীন ছাত্রদের উপলক্ষে যে সভা, এই সভায় আসার তৌফিক দান করেছেন এবং প্যান্ডেলের ভিতরে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে আবার জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইরা বাহিরে চলাফেরা করতেছেন, দেখেন আপনারা নিজেরাই কিন্তু অনেক পরিশ্রম করেছেন এই প্যান্ডেলটা করার জন্য, ঠিক না? আবার আপনারাই কি করতেছেন? বাহিরে ঘোরাফেরা করতেছেন। অথচ আপনারা কিন্তু যখন কাজ করেছেন, বাস তুলেছেন, চাঁদা তুলেছেন, বসার জন্য ব্যবস্থা করেছেন, এগুলো তো সব কারো না কারো কাছ থেকে আনতে হয়েছে। বসার ব্যবস্থা করে আপনারা নিজেরাই যদি না বসেন, এটা সার্থকতা হলো? সুতরাং আমি সকলকে বলবো, আমরা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن
ونحن على ذلك من الشاهدين والشاكرين شكر الدرود قريب اللهم صل على محمد وعلى آل محمد جلد قريب كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله आज 18 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার তালিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী সম্মেলনের উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব আরও উপস্থিত রয়েছেন পত্র সভার সহ সভাপতি সাহেব ও দিগার ওলামা ইকরাম সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই দিন একটা মজমায় বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই আবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার ও খুশি? আপনারা যেভাবে বসে আছেন মনে হইতেছে যে বক্তা আলোচনা শুরু করো, যদি মজা লাগে তো বয়ান, আর যদি মজা না লাগে জুতা হাত লইছি ঠেঙ্গাটা খারাপ করছি শূন্য তরিকা জোর দেন। বসার মদত করে হ্যাঁ, বসার কয় তরিকা? 3 তরিকা। কয় তরিকা? 3 তরিকা। আলোচনা শ্রবণ করার ক্ষেত্রে বসার তরিকা একটা, তার মধ্যে আবার পরিবেশগতভাবে আরেকটা তরিকা আছে, ঠিক না বেঠিক? ওই তরিকাটা আমার মনে হয় মোটামুটি ভাবে সকলেই জানি যে জমায়েত হয়ে বসা, নাকি এলোমেলো সরাই সিটে? হ্যাঁ, যে মনে হইতেছে আমরা ওই যে কিছু চারা দান কি রোপণ করে না, জ্বালা ফালা যে হীরা দানের বীজ বন ফালেন যেত না, পাতলা জানেনি? আজ যাই হোক, এইভাবে পাতলা হয়ে বসার কোনো দরকার নেই। লোক সংখ্যা কম থাকুক, আমাদের বেশি দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে জোর হাত করে বলতেছি, সকলে এখানে চলে আসে, এই ঠিক মাঝখানে পিছনে জায়গা করে দেন, এখানে বসে পড়েন। সকলে বলি লা ইলাহা, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
বলেন বলেন আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন। এটা হলো একটা দোয়া, কি দোয়া। এখানে উপস্থিত আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার ঘর নির্মাণ করলেন, আমরা সকলেই ঘটনা জানি না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পিতা পুত্র উভয় মিলে দোয়া করলেন। কার জন্য দোয়া করলেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা এই দোয়া বহু সময় পর বাস্তবায়ন করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বড় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ কার্য শেষ করলেন, কাবা ঘরের কাজ শেষ হয়ে গেল, তখন পিতা পুত্র উভয় মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে বারি তাআলা, তোমার ঘর নির্মাণ করলাম, এই ঘর আবাদ করার জন্য তুমি তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করে দাও। কি দোয়া করলে? ঘর তো আবাদ করলাম, তুমি আদেশ করলে, আমরা পিতা পুত্র মিলে ঘর নির্মাণ করলাম, ঘর বানাইলাম, এই ঘর আবাদ করার জন্য তুমি তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করো। দূর দেশ থেকে না ওই দেশ থেকে? অন্য গ্রাম, অন্য মহল্লা, না ওই মহল্লা ওই গ্রাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, ওয়াবাস ফীহিম রাসূলা, একজন রাসূল প্রেরণ করো তাদের মাঝে, মিনহুম তাদের মধ্য থেকেই। কারণ যে দাওয়াত দিবে সে যদি তাদের ভাষাভাষী না হয়, অন্য ভাষাভাষী হয়, তাহলে যে দিনের কথা বলবে, এই দিনের কথা কম বুঝবে না, সম্প্রদায় বুঝবে না, ঠিক না বেটি? দেখবেন যখন আমাদের মহল্লার মসজিদে বিদেশি জামাত আসে না, তখন তারা যখন আলোচনা করে দুভাষী ছাড়া আমাদের তাদের কথা বোঝা সম্ভব হয় না। সম্ভব হয়? এজন্য হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, তাদের মাঝে, তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করে দাও। ওই রাসূল তাদের মাঝে তোমার আয়াত তেলাওয়াত করবে এবং তাদেরকে শিক্ষা দিবে কিতাব
এবং তাদেরকে হিকমত শিক্ষা দিবে, কৌশল শিক্ষা দিবে এবং তাদের আত্মা কলবকে পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে, পরিশুদ্ধ করবে। এখন বলেন তো বাবাজিরা, ভাই আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে একজন রাসূলের জন্য দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, কি উদ্দেশ্যে? কলব ময়লা করার জন্য নাকি কলব পরিষ্কার করার জন্য? কি করার জন্য? এই কলব ময়লাযুক্ত কলব, যে অন্তর গুনাহ করার কারণে ময়লাযুক্ত হয়ে যায়, এই কলবটা যেন সে পরিষ্কার করে দিতে পারে, পরিচ্ছন্ন করে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, হে আমাদের রব, রব্বানা, ঘর নির্মাণ করলাম, ঘরের কাজ শেষ হইল, আমরা তো আর আজীবন থাকবো না, আমাদের এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। তখন তুমি তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করিও, যে রসুল আসিয়া তোমার আয়াত শিক্ষা দিবে এবং তোমার কিতাব শিক্ষা দিবে এবং কলা কৌশল শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে এবং তাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করবে। এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ব্যতিক্রম করলেন। পিতা পুত্র মিলিয়া দোয়া করেছিল, যে দোয়া করেছিল সব দোয়াই আল্লাহ তাআলা কবুল করলেন, কিন্তু একটু ব্যতিক্রম করলেন এতটুকু যে ইব্রাহিম ইসমাইল, তোমরা বলতেছো অন্তর পরিষ্কার করবে, তাদেরকে পরিশুদ্ধ করবে, এই কথাটা তোমরা 4 নম্বরে বলেছো। কয় নম্বরে? এটা 4 নম্বরে হবে না, এটা আরো আগেই করতে হবে। কারণ যদি বান্দার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, যত আমলই করো কোনো কাজে লাগবে না। ঠিক না বেঠিক? বান্দার যদি নিয়ত ঠিক না থাকে, যত আমলই করুক না কেন, ওই আমল তার কোনো কাজে আসবে না। কাল কিয়ামতের কঠিন সময় যখন বান্দার হিসাব নেওয়া হবে, যদি বান্দার আমল আছে কিন্তু আমলের মধ্যে কি আছে? বেজাল আছে, স্বচ্ছ আমল না অস্বচ্ছ আমল, এই আমল দ্বারা বান্দা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আগে কি করতে হবে? অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين والذي بعث في الأميين আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করলেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন যে আমার আয়াত তেলাওয়াতের পরেই কাজ হলো ওয়াইযাকিহিম, তাদের আত্মা কি করবে? পরিষ্কার করবে, তারপরে তারা বাকি কর্ম করবে। কারণ বান্দার অন্তর যদি পরিষ্কার না হয়, বান্দা আমল করার পূর্বে যদি তার নিয়ত খালেস না হয়, ওই আমল কোনো কাজে আসবে না। কোনো কাজে আসবে? দুনিয়াতে এক বন্ধু আরেক বন্ধুকে সাহায্য করে, মুসিবতের সময় নানানভাবে কি করে সাহায্য সহযোগিতা করে, কিন্তু বন্ধু যদি এতটুকু বুঝতে পারে তাকে সাহায্য করেছে বিনিময়ে তার কাছে কোনো কিছু সে আশা করে, তাহলে দেখবেন ওই সাহায্য পাওয়ার পরেও বন্ধু কি হয় না? পরিপূর্ণভাবে খুশি হয় না। খুশি হয়? তাহলে বোঝা গেল কি? অন্তর ঠিক নেই। স্বচ্ছ অন্তরে কি করতে হবে? আমল করতে হবে। মাটির তৈরি মানুষ, উভয় মাটির তৈরি,
সবাই বসবাস করে ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী দুনিয়ার মাঝে। এখানে সব কিছু ক্ষণস্থায়ী, স্থায়ী বলতে কোনো কিছু নেই, স্থায়ী বলতে কোনো কিছু নেই। এই জায়গায় যদি এমন অবস্থা হয়, তাহলে এই দুর্বল মন নিয়া, ময়লাযুক্ত মন নিয়া, নিয়তির মাঝে গর্বর নিয়ে আমল করলে ওই আমল দ্বারা কেমন করিয়া জান্নাত লাভ করবা? আদৌ সম্ভব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি করবেন? বান্দা যে আমল করতেছে নিয়ত কি, নিয়তের দিকে খেয়াল করবেন, ঠিক না বেঠিক? যদি এমনই হইতো তাহলে বহু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, পৈতলি এরা একজন আরেকজনকে সহযোগিতা করে না? সব পাবে, সব পাবে, সব। কারণ তাদের কলব কি নাই, পরিশুদ্ধ নাই। যার ঈমান নাই, ঈমান যদি না থাকে, যত আমলই করুক না কেন, ওই আমল দ্বারা সে কি করতে পারবে না? জাহান্নামের আগুন থেকেও বাঁচতে পারবে না এবং জান্নাতও লাভ করতে পারবে না। আর বান্দা যখন কোনো আমল করে, ওই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাঁধে দুই ফেরেশতা রেখে দিয়েছেন। কয় ফেরেশতা? প্রত্যেকটা মানুষের দুই কাঁধে কয়জন ফেরেশতা আছে? দুইজন ফেরেশতা আছে। আমরা সকলেই জানি কিরামান কাতিবিন। নাম কি? কিরামান কাতিবিন। এই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিলেন। বান্দা যখন কোনো ভালো কর্ম করবে সেটা লিপিবদ্ধ করে রাখবে। বান্দা যখন কোনো খারাপ কর্ম করবে তখনও এটা লিপিবদ্ধ করে রাখবে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যে আমল করতেছো এই আমল সবগুলো লিপিবদ্ধ করার জন্য, সংরক্ষণ করার জন্য কয়জন ফেরেশতা আছে? দুইজন ফেরেশতা আছে। ফেরেশতা তোমরা যে আমল করো, ইয়ালামুনা মা তাফআলুন, যে কর্মই করো, ভালো কর্ম করো আর খারাপ কর্ম করো, সব কিছু তারা সুন্দরভাবে নোট করিয়া রাখতেছে। কি করিয়া রাখতেছে? নোট করে রাখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আমলনামা দিবেন। যে ভালো কর্ম করবে তার হাতেও আমলনামা দিবেন, আর যে খারাপ কর্ম করবে তার হাতেও আমলনামা দেওয়া হবে। কিন্তু আমলনামা দেওয়ার ক্ষেত্রে সিস্টেম বা তরিকা ভিন্ন হবে, পদ্ধতি ভিন্ন হবে। যে ভালো আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা নিয়ে বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে। এক ভাই আর এক ভাইকে, এক জান্নাতি আর এক জান্নাতিকে তাদের আমলনামা দেখাইতে থাকবে। এবারে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে সওয়াবগুলো করেছিলাম, আমলগুলো করেছিলাম, দান করেছিলাম, সদকা করেছিলাম, নামাজ আদায় করেছিলাম, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ সওয়াবের কথা শুনেছিলাম তার চাইতেও বেশি দিয়ে দিছে। বেশি। দেখেন সামনে একটা মাস আসতেছে, মাসটার নাম কি? কি মাস? হাদিসে পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বান্দা যখন রমজান মাসে কোনো নফল ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফল ইবাদতের সওয়াবটাকে এত বৃদ্ধি করবেন, এত বৃদ্ধি করবেন
বৃদ্ধি করতে করতে একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত করলে কি পরিমাণ সওয়াব পাওয়া যাবে? একটা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আর একটা ফরজ ইবাদত করলে এই রমজান মাসের বরকতে, রমজান মাসের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সওয়াবটাকে বৃদ্ধি করবেন 70 গুণ পর্যন্ত। কত গুণ? কত গুণ? 70 গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করিয়া দিবেন। আর এই মাস সারা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমলের বদলায় 10 গুণ সওয়াব দান করে। কয় গুণ? 10। কিন্তু এই রমজান মাসের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন নফল ইবাদত গুলার সওয়াবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ মান দিয়া দেন। আর একটা ফরজ ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজ ইবাদত করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল বেশি বেশি কি করেন? বাড়াইয়া দেন। সওয়াব কি করেন? বাড়াইয়া দেন। একটা আমল করলে কয়টা আমলের সওয়াব? একটা ফরজ আমল করলে কয়টা আমলের সওয়াব? মাত্রই না বললাম। শুরুর দিকে খেয়াল করলে হবে না, কথার দিকে খেয়াল করতে হবে। বর্তমান বাজার তো চলছে সুরে। কিসে? সুরে। আওয়াজ চলতেছে, ওয়াজ নাই, ওয়াজ খুব কম, আওয়াজ বেশি। ঠিক না বেঠিক? মানুষ যখন বাড়ির দিকে যায় যে ওই মাদ্রাসার সভা হয়েছে, গেছিলাম, খুব সুন্দর সভা হয়েছে, ভাই কিছু বলনি, প্রধান বক্তা কি বললো, বিশেষ বক্তা কি বললো মনে নেই, কিন্তু কণ্ঠ খুব ভালো, কণ্ঠ খুব ভালো। দেখেন আপনাদের অবস্থা এমন হয়ে গেছে, আপনাদের অবস্থা খারাপ হওয়ার কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ আপনাদের পদ্ধতি হলো এই, যখন এই মজলিস গুলা হয়, একজন মানুষ কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে কতটুকু জ্ঞান লাভ করেছে ওই দিকে আপনারা খেয়াল করেন না। ঠিক না বেটি? আপনারা শুধু খেয়াল করেন বক্তার সুর কেমন হইল, বক্তার ওয়াজ মোবাইলে আসেনি, এই জন্য আমাদের বাধ্য হয়ে মোবাইল নিয়ে বসতে হয়। করবেন কি? করার কিছু নেই। ভালো ভালো কথা অনেকেই বলতে চায়, কিন্তু দেখা যায় দাওয়াত দেওয়ার পরে পরে আবার বন্ধু, হুজুর আপনার ওয়াজ মোবাইল আসেনি। মোবাইল একবার চিন্তা করিয়া দেখো রে ভাই, মোবাইলে ওয়াজ দেওয়া খারাপ না, মোবাইলে ওয়াজ থাকা ভালো, মোবাইলে ওয়াজ শ্রবণ করাও ভালো, কিন্তু মোবাইলে যখন তুমি আমার ওয়াজ বাইর করতে যাইবা, এর আগে 10 জন মেয়ে মানুষ ল্যাংটা হইয়া দাঁড়াইয়া থাকবে। ঠিক না বেঠিক? আমি নিজে দেখছি, যখন কোনো ভালো বক্তার ওয়াজ বাইর করতে দেয় হঠাৎ করে দেখা যায় এই ছবি সেই ছবি সেই ছবি, আয় না হ্যাঁ। মানুষ কার যোগ্যতা কতটুকু ওই দিকে খেয়াল নাই, কে কতটুকু কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করেছে ওই দিকে খেয়াল নাই, কার কণ্ঠ কতটুকু ভালো ওই দিকে আমাদের নজর গেছে। যার কারণে এই সমস্ত মাহফিল গুলা এত কষ্ট করিয়া করা হয়, তারপরেও মানুষ হেদায়েত হয় না। ঠিক না বেশি? হেদায়েত ওই সমস্ত মানুষ যারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে যে আল্লাহ তুমি ছাড়া কোনো গতি নাই, তুমি ছাড়া কোনো সাথী নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি যা কিছু করি সব কিছু তোমাকে রাজি খুশি করার জন্য করি। এখন বলেন তো, আমরা যে অনেক জায়গায় আসি, আপনারা দাওয়াত দেন, আপনারা সুরের জন্য পাগল, কিসের জন্য? এখন আমি কি আল্লাহর উদ্দেশ্যে সুর দিতেছি না আপনারা বয়সের উদ্দেশ্যে? উত্তর দিন। নিজে গুণাগার হইলেন, আমরা বাধ্য
বাধ্য করে কানো ধরে গুণাগার বানাইলেন, ঠিক না বেঠি? কথা ঠিক বললাম? মসজিদের ইমাম না হবে ভালো আলেম, কিন্তু দেখতে ভালো না, ভালো আলেম কিন্তু কণ্ঠ ভালো না। সাধারণ আওয়ামুন নাস কই ইমাম নেওয়া যাবে না। হুজুরকে দেখতে ভালো দেখা যায় না, হুজুর দেখতে তেমন সুন্দর না। আমি আপনাদেরকে বলি, এই যে আপনারা হুজুর দেখতে সুন্দর না অসুন্দর এইদিকে আপনারা নজর দিলেন, তাহলে কথা হলো আপনারা কি কোনো বিবাহ শাদী করাইতে নিছেন নাকি হুজুরকে? হ্যাঁ, আপনারা তো কি নিতেছেন, ইমাম নিতেছেন, ঠিক না বেঠি? এই যে আমাদের অবস্থা গড়া হয়ে গেল, যার কারণে আমাদের মাধ্যমে কোন মানুষ হেদায়েত হয় না। আর আমরা এত আলোচনা করার পর আমরাও হেদায়েত হই না, বরং আমরাও গুমরাহ হইতেছি, ঠিক না বেঠি? আরে ওয়াজগুলা হয়ে গেছে এখন আওয়াজ, ওয়াজগুলা কি হয়ে গেছে? আওয়াজ। বক্তার টাইটেল দেওয়া হয়, 2 বক্তা না 3 বক্তা না 40 জন বক্তার কণ্ঠ নকল করতে পারে। টাইটেল কি? 10 জন বক্তা, 20 জন বক্তা, 40 জন বক্তার কণ্ঠ নকল করতে পারে, এই হলো টাইটেল। যে বক্তা কেমন শিক্ষিত মানুষ, আগে কই না 10 জনের কণ্ঠ নকল করতে হয়, এই হলো অবস্থা। এই বক্তা কি খবর? বক্তা দেওয়া দিছে কেমন বড় আলেম, তো ধুমে তুমি বড় আলেম লয়ে বলেছো, খুব সুন্দর বাসের লাহান সুর, মধুর সুর। কে সুর? মধুর সুর। যার কারণে মধুর সুর এই প্যান্ডেলের মাঝেই থাকে, বাড়ির দিকে আর যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকির সংজ্ঞা বলেন, কিসের সংজ্ঞা? যে আমি তোমাদের উপরে কি করলাম? এই কোরআন নাজিল করলাম, এই কোরআন তোমাদের জন্য পথ প্রদর্শক বানাইলাম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হাদিসের ওয়াজ বহুত হয়, তারপরেও মানুষ কি হয় না? দিনের পথে আসে না, সরল পথে আসে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে আসে না। তার কারণ কি? এর পিছনের আয়াতগুলো খেয়াল করলেই দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে যাদের জন্য পথ প্রদর্শক হিসেবে দিয়েছেন, তাদের জন্য কিছু শর্ত রেখেছেন। কি রেখেছেন? শর্ত রেখেছেন। শর্ত আমাদের পালন না করার কারণে এই কোরআনের আলোচনা শ্রবণ করার পরেও আমরা কি করি না? ফজরের সালাত আদায় করি না। আছে না মানুষ? হ্যাঁ, এই যে আজকে মাহফিল হইতেছে, এখানে মানুষ আছে, তার মধ্যে দেখা যাবে এমনও হবে অনেকেই ফজরের নামাজ পড়তে পারবে না। কি ব্যাপার ভাই, মসজিদে এরকম গত রাত সবার গেছিলাম, রাত 1টা পর্যন্ত ওয়াজ করছি, পরে আর উঠতে আসছি না। মনে করে হয়েছে? হ্যাঁ, ঠিক না? ঠিক। আবার কিছু কিছু আমাদের মধ্যে এমন আছে, তো ভাই প্রোগ্রাম করবো গেছিলাম, খোরাক পাইছি না। হ্যাঁ, আছে না? নেই? আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা কোরআন, এই কিতাবটা হলো এমন একটা কিতাব যার মাঝে বিন্দু মাত্র কি নাই? সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। কি সন্দেহ নাই? যে হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য? এখন কথা হলো মুত্তাকি কারা? মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলেন, তোমরা তো জানো না মুত্তাকি কারা। এই তোমরা শোনো, আমি বলে দেই। মুত্তাকি হলো তারাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে।
যারা কি করে গায়েবে বিশ্বাস করে, যে সমস্ত বিষয়গুলা গায়েবে বিশ্বাস করার কি প্রয়োজন, যে সমস্ত বিষয়গুলা গায়েবী ভাবেই বিশ্বাস করতে হবে, ওই বিষয়গুলা তারা গায়েব কি করে বিশ্বাস করে। যেমন দেখেন, জান্নাত দেখা যায়নি, আপনারা বিশ্বাস করেননি। জাহান্নামের আযাব দেখা যায়নি, দেখা যায় না, তারপরেও আপনারা কি করেননি, বিশ্বাস করেননি। আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন। জান্নাত আছে, জাহান্নাম আছে, কি আছে? জান্নাত আছে, জাহান্নাম আছে। কিভাবে পাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মাঝে বলেছেন, কোরআনুল কারীমে বলেছেন, যে সমস্ত মানুষ ভালো কর্ম করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা সৎকর্ম করবে, ঈমান আনবে, আমলে সালিহা করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। কি প্রবাহিত? মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, সত্য পানির নহর। এই কথা কে বলে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এইটার উপর আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে। তারপরে বলতেছেন, ওয়াকিমুনাস সালাহ। 2 নম্বর কি বলতেছে আল্লাহ? মুত্তাকি কারা? এই কোরআনটা যাদের জন্য পথ প্রদর্শক হবে, তাদের পরিচয় দিয়ে আল্লাহ বলতেছেন তারা হলেন মুত্তাকি। তারা কি? মুত্তাকি। এখন মুত্তাকি কে আমরা তো জানি না। কি কি সিফত থাকলে, কি কি গুণ থাকলে একজন মানুষ মুত্তাকি হয়, এটা আমাদের জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা যারা অদৃশ্য বিষয়ের উপরে, গায়েব বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে। ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বর আল্লাহ কি বললেন? নামাজ আদায় করে নাকি নামাজ পড়ে না, এই কথা বলছেন। হ্যাঁ, কিছু কিছু অভিজ্ঞ আলেম আছে যারা বিজ্ঞ বলিয়া দাবি করে, যাদের নামের পূর্বে শাহ কুতুব, শাহ সুলতান, আউলিয়া অনেক কিছু উপাধি থাকে, সৈয়দ, সুফি, ঠিক না বেঠিক? তারা তরজমা অনেক সময় উল্টা পাল্টা করে। তারা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, এতটুকু বলে, বাকি বলে না। ঠিক এই জায়গার মাঝে আমরা আটকে আছি। শুধু এতটুকুই জানি, কোরআনটা হলো মানুষের জন্য পথ প্রদর্শক, ঠিক না বেঠিক? কিন্তু কোন মানুষের জন্য এটা আমরা জানি না। যার কারণে আমরা এই কোরআন থেকে উপকার হাসিল করতে পারতেছি না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউকিমুনাস সালাহ। যারা কি করে? নামাজ আদায় করে। কি করে? নামাজ আদায় করে। তারপরে বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর রিজিক হিসেবে ধন দৌলত, অর্থ সম্পদ যা কিছু তাদেরকে দেওয়া হয়েছে, তার থেকে তারা ব্যয় করে। কি করে? ব্যয় করে। আল্লাহ রাস্তায় ব্যয় করে। সংসার পরিচালনার ক্ষেত্রে কি করে? ব্যয় করে। কৃপণতা করে না। আর কৃপণের জন্য কি নাই? জান্নাত নাই। কৃপণের জন্য কি নাই? জান্নাত নেই। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ করলাম, কোরআন নাজিল করলাম, এই কোরআনের উপরে কি করে? বিশ্বাস স্থাপন করে। এবং আপনার পূর্বে যে সমস্ত সহিফা এবং কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত কিতাব আমি অবতীর্ণ করেছি, ওইগুলোর উপরেও বিশ্বাস স্থাপন করে।
এই কোরআন ছাড়া বাকি যে 103খানা কিতাব আছে, 106 বা 3খানা কিতাব কোরআন ব্যতীত, এই সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে? এইটাও তারা কি করে বিশ্বাস করে? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর আখিরাত দিবসের উপরে তারা কি করে? ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে 2-4টা কথা বললাম সংক্ষিপ্ত আকারে, এগুলো আমাকে এবং আপনাদের সকলকে আরো বোঝার তৌফিক দান করে। সকলে বলে আমিন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করো। সকলে বলে আমিন। আমি আশা রাখবো আমার বড় ভাই হয়তো আমার পরেই বলবেন, মাসুদ সাহেব, রংপুরি সাহেব, উনি এই ব্যাপারে কিছু আলোচনা ইঙ্গিত বহভাবে করবেন। আসসালামু আলাইকুম।